আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যার রান্নাঘরে আপনাদের জন্য চাল কুমড়োর একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিব। নরম হয়ে আসলে এখানে মশলা অ্যাড করব। 1 চা চামচ করে জিরা এবং পেঁয়াজের পেস্ট, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি এক্সট্রা অ্যাড করেছি যেটা সরিষা বাটা। সরিষা বাটায় আমি 2টা কাঁচামরিচ এবং লবণ দিয়ে সরিষাটা বেটে নিয়েছি, এতে সরিষাটা তেতো হবে না। পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। 2বার পানি অ্যাড করি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে কেটে রাখা চাল কুমড়ো এবং আলু অ্যাড করে দিচ্ছি। চাল কুমড়োটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। এটা যত বেশি কষিয়ে কষিয়ে রান্না করা যাবে ততটাই টেস্ট বেড়ে যাবে। এখানে ঢেকে দিব আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। সরিষাটা অ্যাড করে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে আর এটার টেস্ট আরও বেড়ে যাবে। আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা লেজা দিয়ে এই চাল কুমড়ো রেসিপিটি। এটা এতটা টেস্টি হয়, যাদের ইলিশ মাছ পছন্দ অবশ্যই এটা ট্রাই করবেন। এখানে কিছুটা পানি বের হবে আর বাকি আপনারা অল্প অল্প পানি অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নেবেন। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। এখানে আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মাঝে আমি আর একটু পানি অ্যাড করেছিলাম। এখন একবারে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। একবারে ঝোলের জন্য পানি অ্যাড করে একটু নেড়ে চেড়ে নেব। চাল কুমড়োটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন হালকা একটু ফুটে আসবে তখন আমরা যে মাছগুলো ভেজে রেখেছি সে মাছগুলো অ্যাড করে দেবো। আর মাছটা আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি খুব বেশি ঝোলের জন্য পানি অ্যাড করিনি, এই জন্য আমি মাছগুলো একটু আগে অ্যাড করে দিচ্ছি। লবণটা আপনারা চেক করে নেবেন এই পর্যায়ে। লবণটা ঠিকঠাক না হলে খাবারের টেস্টটা একদমই ভালো আসে না। আর চাল কুমড়োটা আপনারা ইলিশ মাছ এবং সরিষা অ্যাড করে রান্না করে দেখবেন, সারা জীবন মুখে লেগে থাকবে আশা করি সবার। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটায় আমি ঝোল একদমই কম রাখবো, এতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল কম বেশি করে এখানে রাখতে পারেন। চাল কুমড়ো রান্না আপনারা মাছ বাদেও শুধু সরিষা দিয়েও করতে পারেন, এভাবেও অনেক ভালো লাগে। বিশেষ করে যারা নিরামিষ খেতে পছন্দ করেন, দেখতে যেমন এটা লোভনীয়, খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।